এই রকম মেসেজ আপনার কাছে অবশ্যই এসে থাকবে। আপনি যদি খেয়াল করেন দেখবেন ইউআইডিআই থেকে মানে আধার থেকে এই মেসেজটা আপনাকে করা হয়ে থাকে। যদি আপনি আপনার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আধারের সাথে আপডেট না করান তাহলে কিন্তু আপনাকে এই ধরনের মেসেজ আপনার করে থাকবে। আপনি যদি এই আপডেটটা না করান সেক্ষেত্রে আপনার আধার কার্ড বাতিল হতে পারে, অথবা এই যে 14/6/2026 পরে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ দিতে হবে। এখন কিন্তু এই ডকুমেন্ট আপডেট প্রসেসটা সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি এই টাইমের মধ্যে না করেন তাহলে হয়তো তখন আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ আপনাকে দিতে হবে। কি করে এই ডকুমেন্ট আপডেট করবে আধার কার্ডের সাথে সেটা আজকে আমার এই ভিডিওতে থাকবে। সর্বপ্রথম কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তারপর সেখানে টাইপ করতে হবে myaadhar.uidai.gov.in। করার পরে এটা কি করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার সময় দেখবে এখানে আধার নাম্বার আর আপনাকে এই ক্যাপচারটা দিয়ে দিতে হবে। আপনার যে আধার নাম্বার রয়েছে সেটি এবং ক্যাপচারটি ঠিকঠাক ফিল আপ করে নিয়ে লগ ইন উইথ ওটিপি করতে হবে। আধার নাম্বার এবং ক্যাপচারটা দেওয়া হয়ে গেলে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। ওটিপিটা দেওয়ার পরে এখান থেকে কি করতে হবে, লগ ইন করে নিতে হবে। লগ ইন হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ডকুমেন্ট আপডেট বলে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে কী করবে, নেক্সট করতে হবে। তারপরে আবারও নেক্সট করতে হবে। করার পর এখানে এই অপশানটা আসবে। তারপরে তোমার পুরো ডিটেলস এখানে শো করবে। ডিটেলস শো করার পর এখানে একটা টপ আপ আছে, এটা ক্লিক করার পর এখান থেকে কী করবে, নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর এখানে একটা অপশান আসবে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস। যে ডকুমেন্টসটা আপডেট করতে হবে সেটা তোমার লেস দেন 2 MB 2 MB নিচে হতে হবে এবং জেপিইজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনি আপডেট করতে হবে। প্রথমে যে অপশানটা রয়েছে আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, সেখানে কী কী ডকুমেন্টস রয়েছে ক্লিক করলে দেখবে এখানে অনেক রকমের ডকুমেন্টস রয়েছে। সবার শেষে দেখো এখানে ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, STSC সার্টিফিকেট রয়েছে এবং এখান থেকে তোমার যেটা সুবিধা হবে সেই ডকুমেন্টসটা এখান থেকে আপডেট করতে হবে। আমি এখান থেকে ভোটার কার্ডটাকে আপডেট করব। ভোটার কার্ডটা চুজ করার পরে এখান থেকে কী করতে হবে, অ্যাকসেপ্ট করার পর এখান থেকে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এটাকে আপডেট করে দিতে হবে। নিচের দিকে আসলে দেখতে পাবে প্রুফ অফ অ্যাড্রেস। এই অপশানে ক্লিক করলে প্রুফ অফ অ্যাড্রেসের অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্য থেকে তোমাকে চুজ করে নিতে। ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, ওয়াটার বিল হতে পারে, তারপর রয়েছে এখান থেকে তোমার ST/ST সার্টিফিকেট, রেশন কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, অনেক রকম অপশান রয়েছে। তার মধ্য থেকে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাকে এখান থেকে চুজ করে নেবে। আমি এখান থেকে রেশন কার্ডটা চুজ করে নেব। তারপরে এখান থেকে নেব অ্যাকসেপ্ট করার পরে এখানে কী করতে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। তাহলে আমি ডকুমেন্টগুলো আপডেট করে নেব। দেখো এখানে আমার প্রুফ অফ আইডেন্টিটি আপডেট করে দিয়েছি আর তারপরে প্রুফ অফ অ্যাড্রেসে ভোটার কার্ড আপডেট করে দিয়েছি। দেওয়ার পর এখানে টপ আপটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কি করবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে একটা লেখা দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 অবধি ফ্রি অফ কস্টে হবে। তারপর কি করবে, এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। 15 সেকেন্ড ওয়েট করবে। দেখো এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেসফুল, পেমেন্ট ডেট দিয়ে দিয়েছে। আর এখান থেকে তুমি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবে। এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে। এই যে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।